বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জাস্ট একটা প্রিফেস টাইপের পড়ছিলাম এই বইটার, বা প্রিফেস টাইপের পূর্ব কথা যেটাকে আমরা বলি সাধারণত, সেরকম একটা আলোচনা আমরা শেষ করছিলাম গতদিন। আজকে আমরা প্রথম অধ্যায়, যেখানে ভূমিকা আছে এবং সাথে আপনার কি কি বিষয়ে আলোচনা করব সেটা আছে, সেখান থেকে শুরু করব আমরা। ভূমিকাতে সূরা মায়েদার 15-16 নম্বর আয়াত কোট করতেছেন। এখানে বলতেছেন, হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে অথবা আহলে কিতাব, তোমাদের কাছে আমাদের রাসূল এসেছেন, তোমরা কিতাবের যা কিছু লুকিয়ে রাখতে তা প্রকাশ করতে এবং যা কিছু অপ্রয়োজনীয় তা বাদ দিতে। আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এক নতুন আলো এবং হেদায়েত দানকারী গ্রন্থ এসেছে। এই নতুন আলো কথাটা একটু নুকতা দিয়ে রাখেন, পরে এটা নিয়ে একটু আলাপ করব। যা দিয়ে আল্লাহ তাদের সকলকে পথ নির্দেশনা দেন, যারা শান্তি ও নিরাপত্তার পথে তার সন্তুষ্টি কামনা করে। কাদেরকে দিক নির্দেশনা দেন? যারা শান্তি ও নিরাপত্তার পথে তার সন্তুষ্টি কামনা করে। সবাইকে দেন না, কিন্তু এটাও একটা নোট করার পয়েন্ট, সবার জন্য না। কিন্তু আমরা দেখছি না সূরা বাকারার 2 নম্বর আয়াতে, 2-3 নম্বর আয়াতে আমরা কি দেখছি? সবার জন্য না, কিন্তু হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হুদা বা হিদায়াত বা পথ নির্দেশনা। এখানেও সেই টোনটা, যা দিয়ে আল্লাহ তাদের সকলকে পথ নির্দেশনা দেন, যারা কথাটার উপর স্ট্রেস করা উচিত, শান্তি ও নিরাপত্তার পথে তার সন্তুষ্টি কামনা করে এবং তার ইচ্ছা মতো অন্ধকার থেকে সেই আলোতে বের করে নিয়ে এসে, মানে আল্লাহ তার ইচ্ছা মতো অন্ধকার থেকে সেই আলোতে বের করে নিয়ে এসে সেই পথে পরিচালিত করেন যা সরল। একটু ট্রান্সলেশনটা একটু ঘোরানো পেছানো হয়েছে, যাই হোক। সিরাতুল মুস্তাকিম আর কি, সোজা কথা, সিরাতিন মুস্তাকিমিন শেষ হয়েছে, সেটা দিয়ে সরল পথ, সেটাতে পরিচালনা করে। অন্ধকার থেকে বের করে নিয়ে আসেন আল্লাহ তাদের, যারা এই কন্ডিশন ফুলফিল করবে তাদের, এবং তার ইচ্ছা মতো অন্ধকার থেকে সেই আলোতে বের করে নিয়ে আসেন, এসে সেই পথে পরিচালিত করেন যা সরল, অর্থাৎ সরল পথে পরিচালিত করেন, সোজা কথা। এখানে যে জন্য বলছিলাম যে এক নতুন আলো, এইটার থেকে বেদাতীরা এটাকে একটা দলিল হিসাবে ইউজ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। মানে আমি আগে বলছি না যে কোরআনের আয়াত ঠিক আছে, আয়াত কোট করতেছেন সঠিক, কিন্তু তাফসীরটা জাল, অথবা তাফসীরটা আপনার নিজের মন গড়া, বা আপনি টুইস্ট করতেছেন। আপনি যা বলতে চান, যা বিশ্বাস করেন, অথবা যা প্রপাগেট করতে চান, সেটার সপক্ষে দাঁড় করানোর জন্য আপনি টুইস্ট করতেছেন। সেরকম একটা ব্যাপার এখান থেকে বলতে চান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আমরা কত দৈনন্দিন জীবনে আমরা বলি না যে জ্ঞানের আলো যার কাছে পৌঁছাইছে, এই কথা বলি না? জ্ঞানের কি কোনো আলো দেখা যায় নাকি? জ্ঞান কি আলো নাকি আলো জ্ঞান? কোনটাই না। এটা জাস্ট একটা মেটাফোর, বা একটা একভাবে বলার, মানে একটা বালাগা বা একটা এলোকোয়েন্স যদি বলি আমরা, যে আপনি, বা উপমা একটা, যে যদি আলো যেরকম অন্ধকার দূর করে, জ্ঞান সেরকম মানুষের ভিতর থেকে সমস্ত কুসংস্কার বা দূর করে, বা যে সমস্ত পশ্চাৎপদতা আছে সেগুলো দূর করে। এরকম কত শব্দ আমরা ইউজ করি। যাই হোক, যারা বেদাতি তারা এইটাকে দলিল হিসাবে বলে, আপনি দেখবেন তাদের লিটারেচারে তারা বলবে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি আল্লাহ কোথাও বলেন না। এখানে নূর বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে কেউ বলেন রাসূলকে বোঝানো হয়েছে, কেউ বলেন কোরআনকে বোঝানো হয়েছে, কেউ বলেন দুইটাকেই বোঝানো হয়েছে, এবং কোনোটার সাথে কোনোটা কন্ট্রাডিকশন নেই, সবকটাই গ্রহণযোগ্য আমাদের কাছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি সেটা এখান থেকে বলা যাবে না, বলার কোনো রিজন নেই আর কি। এটা হচ্ছে কথা, মনে রাখার মতো জিনিস। 2 নম্বর আয়াত যেটা,
সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত, এটা কোট করতেছেন। তারপরে আলিফ লাম রা, একখানি কিতাব যা আমরা তোমার কাছে নাজিল করেছি যাতে তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসতে পারো, তার পথে যিনি পরাক্রমশালী, সকল প্রশংসার দাবিদার। এটা দেখলাম আরেকটা টোন, আল্লাহ বলতেছেন কথাগুলো, কোরআন সম্বন্ধে বলতেছেন আল্লাহ। এরপরে আসছে সূরা ইসরার 9 নম্বর আয়াত, 17 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এই কোরআন যা সবচেয়ে সঠিক তার দিকেই পরিচালিত করে। সূরা ইসরার 9 নম্বর আয়াত। এই জিনিসগুলো যখন কেউ পড়ে, বিশেষ করে অবিশ্বাসী কাফের অথবা সন্দেহবাদী, অ্যাগনোস্টিক বা স্কেপটিক যাদেরকে আমরা বলি, এই কথাগুলোতে কি দেখা যাচ্ছে যে এই কোরআন যাদের কাছে আছে, যারা কোরআনের অনুসারী, তারা কি হবে? তারা অজ্ঞানন্দ থাকবে না, তারা জ্ঞানহীন হবে না, তারা আলোকিত হবে, তারা সঠিক পথের উপর থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে। এই কথাগুলাই এখানে নানাভাবে বলা হয়েছে। কল্যাণের উপর থাকবে, কল্যাণ যেখানে, শান্তি যেখানে, সেসবের উপর থাকবে। কিন্তু বাস্তবে আমাদের মুসলিমদের রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক অবস্থার দিকে তাকাইলে কোরআনের এই কথাগুলো কি সত্যি কিনা এটা নিয়ে সংশয় প্রকাশ করতেই পারে কেউ। কারণ কই, আমরা তো সেরকম না, আমাদের তো সেই অবস্থা নাই। বরং অর্থনৈতিক দিকে, রাজনৈতিক দিকে, অথবা নৈতিক দিক দিয়ে, অথবা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু আমরা পশ্চাৎপদ। তো কেউ কি মুসলিমদের সত্যি আলোর জগতে বসবাস করতে দেখে, নাকি স্বভাবতই তাদের এক অন্ধকার জগতের বাসিন্দা বলে মনে হয়? আসলে তো আমাদের দিকে তাকাইলে কারো সেটাই মনে হবে যে আমরা এক অন্ধকার যুগের বাসিন্দা। যত কুসংস্কার, যত খারাপ জিনিস হইতে পারে, বরং আল্লাহ এবং তার দিন, তার রসুল, তার শরিয়া যা কিছু করছে, আমরা ঠিক তার উল্টা মেরুতে আমাদের অবস্থান। আমরা জাস্ট আপনি আমাদের দেশ থেকে বিদেশ যাওয়ার প্রবণতাটা দেখেন আপনি, তাইলেই বুঝবেন যে আমরা, অথবা এই আফগানিস্তান থেকে দেখছেন তো আপনারা সবাই, একদম হয়তো ইউটিউবে দেখছেন বা টিভিতে দেখছেন বা খবরের কাগজে দেখছেন, কিভাবে একটা ট্রান্সপোর্ট প্লেন আমেরিকান এয়ারফোর্সের, সেটাতে ঝুলে মানুষ পড়ে মরে গেল আর কি। পালায় যাচ্ছে তারা ইসলাম থেকে, বলতে গেলে একটা মুসলিম দেশ থেকে পালায় তারা কাফের দেশে যাওয়ার জন্য। তো সেই মুসলিমদের কি কখনো, যে মুসলিমরাই চেষ্টা করতেছে, তাদের বেলায় কি কথাগুলো প্রযোজ্য না? তো তারা যদি আলোর জগতেই থাকবে, তারা যদি ওইরকম নৈতিকতার, ওইরকম চরিত্রের হবে, তাহলে তারা এই কাফের দেশে যাওয়ার জন্য এইভাবে ট্র্যাজেডি এবং হাস্যকরও বটে। একটা প্লেনের চাকায় করে কি যাওয়া যায়? একটা প্লেনের দরজা ঝুলে কি যাওয়া যায় কোথাও? কমন সেন্স কি বলে? হাস্যকর, অ্যাট দ্য সেম টাইম ট্র্যাজেডি। অতীতে যারা কোরআন বিশ্বাস করেছিলেন, তাদের উপর কোরআনের কি প্রভাব পড়েছিল সে সম্বন্ধে কোরআনের ইতিহাস পড়লে আমরা দেখব যে তাদের উপর কি প্রভাব পড়ছিল, কিভাবে একটা ট্রান্সফরমেশন ঘটছিল। তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি যদি আমরা বলি তখনকার অবস্থায়, ইতিহাসে, সেখান থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছিলেন, জাস্ট কোরআনের বাণীতে বা ওয়াহির প্রভাবে। তাদেরকে আমরা দেখি দুনিয়ার সবচেয়ে পরাক্রমশালী, সে চোখে চোখ রেখে কথা বলতে এবং চ্যালেঞ্জ করতে দেখি তাদেরকে। মুসলিমরা বর্তমানে যে অবস্থায় পতিত হয়েছে, কি করে সেই পরিণতিতে তারা পৌঁছাতে পারে, কারোর জন্য তা অনুধাবন করা কষ্টকর হতে পারে। ওই হিস্ট্রি পড়েন, জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তী সময়টা, আবু বকর, ওমর, ওসমান, ওনাদের সময়টা পড়েন, এবং এখনকার সময়টা পড়েন, বা এখন আমরা যে অবস্থায় আছি, কারোর জন্য তা অনুধাবন করা কষ্টকর হতে পারে। আপনি দেখেন, উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরবিয়া, পৃথিবীর মুসলিম দেশগুলোর কি করুণ অবস্থা। সৌদি আরবেরও করুণ, কিন্তু কিছুটা হলে তাদের লিভারেজ আছে।
অল্প কিছু লিভারেজ থাকলে দুনিয়াতে তাদেরই আছে। তারা যদি কিছু একটাকে নো বলে বা ইয়েস বলে, সেটা অনেক ম্যাটার করে। আপনি দেখবেন যে আজ থেকে এই ধরেন 90-এর দশক অনওয়ার্ড দেখবেন যে পৃথিবীর যত নামি দামি প্রজেক্ট সবকটাতে অ্যারাবিক লেখায় বর্ণনা থাকবে বা ইনগ্রেডিয়েন্টস থাকবে অথবা আরো কিছু থাকবে, ইনফরমেশন থাকবে। কেন? ইটস বিকজ অফ সৌদি আরবিয়া, পয়সা আছে তাদের কাছে। সুতরাং তাদের কাছে অ্যাকসেপ্টেবল করতে পারলে কোনো একটা প্রোডাক্ট মুসলিম দুনিয়া অ্যাকসেপ্টেবল হবে। এইসবই তো এইসবই কাজ করে। তাহলে কি বুঝতে হবে? তাহলে আমরা কোরআনকে যেভাবে গ্রহণ করছি, কোরআনকে যেভাবে ট্রিট করতেছি, যেভাবে ব্যবহার করতেছি বা যেভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছি, সেখানে কোনো একটা সমস্যা আছে, আমাদের আচরণের সমস্যা আছে। এই জন্য বইটার নাম অ্যাপ্রোচ বলছেন একটা এবং আন্ডারস্ট্যান্ড বলছেন একটা, দুইটা কথা বলছেন। প্রথমত বলছেন যে কিভাবে অ্যাপ্রোচ করবো এবং কিভাবে বুঝবো, দুইটা মিলাই আর কি বইটার নাম আসছে, হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। অ্যাপ্রোচ করা, একটা কাছে যাব কিভাবে, কিভাবে কি অ্যাটিচিউড থাকবে আমরা যখন পড়তে যাব, করতে যাব, সেটা একটা জিনিস। আর একটা হচ্ছে বুঝবো কিভাবে। কোন একটা বিষয়ে কোরআনের দিক নির্দেশনা রয়েছে ঠিকই, কিন্তু মানবতার উপর তার যে প্রভাব প্রতিফলিত হবার কথা তা হচ্ছে না। মানবতা বলতে মেইনলি মুসলিমদের উপর, তারপরে তো অমুসলিমদের কথা আসবে। অমুসলিমদের অনেক নানা কারণেই তাদের বোঝার ক্ষমতাটা কম বা তাদের বোঝার স্কোপটা কম। তারপরেও আপনারা দেখবেন যে পৃথিবীতে যত কনভার্সন হচ্ছে এখন, তার একটা মেজর অংশ হচ্ছে কোরআনের জন্য। সে ইংলিশ কোরআনই পড়ছে হয়তো, বা জাস্ট একটা তেলাওয়াত শুনছে, বা কোথাও একটা আয়াত পড়ছে। আমি তো ওই দিন কতজনের নাম বললাম না, আপনারা দেখতে পারেন, জেফারি ল্যাঞ্জ, গ্যারি মিলার, ইউসুফ ইসলাম, এই ধরনের বহু মানুষ শুধু কোরআনের প্রতি কোরআনের এক্সপোজারটা প্রথমে, তারপরে অন্য অন্য ব্যাপার স্যাপার। তো যাই হোক, যেটা বলতেছে যে এখানে প্রাইমারি মুসলমানদের কথা বলতেছেন যে কোন একটা বিষয়ে কোরআনের দিক নির্দেশনা রয়েছে ঠিকই, কিন্তু মানবতার উপর তার যে প্রভাব প্রতিফলিত হবার কথা তা হচ্ছে না। এটা মুসলিমদের কথা মেইনলি বলতেছেন। মুসলিমদের হইলেই তো অন্যদের হইতো, বা মুসলিমরা যদি ওরকম এক্সেল করতো, এই কোরআন তাদেরকে যা হইতে চায় তা হইতে পারতো, তাহলে অটোমেটিক্যালি তাদের দেখে দেখে সবাই ওইটাই বেস্ট এক্সাম্পল, বেস্ট দাওয়াতি হইতো। কিন্তু সেটা হচ্ছে না। যাই হোক, এই জন্যই আসলে এই বইটা বা এই ধরনের একটা আলোচনার দরকার, যে আমাদের কোথায় সমস্যা, আমাদের অ্যাপ্রোচে কোথায় ভুল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোথায় ভুল, বা কি আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত সেরকম। তো এখানে আপনার 9টা চ্যাপ্টার আছে এই বইয়ে। প্রথমটা ভূমিকা, যেটা আমরা পড়তেছি এখন, এবং সেটার আন্ডারে আলোচ্য বিষয়াবলী আসছে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য এবং তার প্রতি আমাদের কর্তব্য, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য কোরআনের, এবং তার প্রতি আমাদের কর্তব্য, আমাদের ডিউটি কি। 3 নম্বর হচ্ছে কোরআনিক প্রজন্ম, জেনারেশন, যেটা কোরআনিক জেনারেশন যেটা, সেটা নিয়ে কথা। চতুর্থ চ্যাপ্টার হচ্ছে কোরআনের প্রতি সমকালীন মুসলিমদের আচরণ। পঞ্চমটা হচ্ছে কোরআনের মুখ্য উদ্দেশ্য, মেইন রিজন কি, কোরআন নাজিল হওয়ার বা মেইন উদ্দেশ্য কি। 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে কোরআনের নিকটবর্তী হবার পন্থা ও করণীয়। 7 নম্বর হচ্ছে কোরআনের ব্যাখ্যা বা তফসিরের সঠিক পন্থা। উসুল তফসির আসবে এখানে কিছুটা, আমরা জানবো যে তফসির কিভাবে, কোন তফসিরটা আমরা ওইখানে, এগুলো আমরা অন্য ইসে আলোচনা করছি, অন্য হালাকায় আমরা আলোচনা করছি উসুল তফসির এইসব ব্যাপারগুলো নিয়ে, যে কোরআনের তফসিরের ব্যাপারে কোন জিনিসগুলা, কোন সোর্স গুলা বিতর্কের ঊর্ধ্বে বা কোন রকম প্রশ্ন নাই কোন সোর্স গুলার, আর কোন সোর্স গুলা হয়তোবা ভ্যালিড কিন্তু ওই প্রাথমিক সোর্সের এগেনস্টে দাঁড় করানো যাবে না, ইত্যাদি আমরা এখানে আলাপ করছি। আগে ডিটেলস পড়বো ইনশাল্লাহ আমরা। 7 নম্বর চ্যাপ্টারে আসবে ওটা। 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে কোরআনের কাছে প্রত্যাবর্তনের আবশ্যকতা, আমরা যে কোরআনের কাছে ফিরে যাব সেটার আবশ্যকতা, আমরা অনেক দূরে সরে গেছি, ফিরে যাব সেটার। 9 নম্বর হচ্ছে উপসংহার। এই মোটামুটি ভাবেই। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়তে যাব, কোরআনের বৈশিষ্ট্য এবং এর প্রতি আমাদের কর্তব্য। এইখানে একটা ওনার লেখকের আলোচনায় যাওয়ার আগে আমি পার্সোনালি আমার একটু কথা বলার আছে। সেটা হচ্ছে যে আমরা এটা আলোচনা করছি আমাদের বিশ্বাসের উপরে বা আকীদার উপরে, যে অনেক আলোচনা করছি আমরা, যখন আকীদার উপরে আমরা দীর্ঘ আলোচনা আছে, যেটা থেকে বেসিক ইসলাম যে ইটা লাগানো আছে আমাদের চ্যানেলে বা ওয়েবসাইটে, সেখানে আপনারা পাবেন এগুলা। সেই আলোচনাগুলো এখানে হয়েছে এই আয়োজনে বা এই
এই মজলিস যাদের সেখানেও হয়েছে আলোচনাগুলা, সেখানে আমরা একটা জিনিস বলছিলাম যে আমরা মুসলিম হই কি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ে কিন্তু আমরা মুসলিম হই, তাই না? বা এটা 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 সাক্ষ্য দিয়ে আমরা মুসলিম হই, অথবা যারা মুসলিম আসছি তারাও বারবার এটাকে রিঅ্যাফার্ম করি বা রিকনফার্ম করি, আমাদের সালাতে পড়ি বা অন্য জায়গায় বলি আমরা। তো সেই সেই শাহাদা যেটাকে আমরা বলি, বা শাহাদাতাইন বা শাহাদাতানি, দুইটা শাহাদা আমরা দিই বা সাক্ষ্য দেই আমরা। প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নেই, এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে দুই ফর্মে আছে বা দুইভাবে বলা যায়। তো এই যে দুইটা সাক্ষ্য দেই, এই দুইটা ইসলামের প্রথম স্তম্ভ না? প্রথম স্তম্ভ এটা শাহাদা যেটাকে আমরা বলি। এইটা যদি আমরা নিশ্চিত হই, একদম ফর্ম নিশ্চিত হই, কোনো সংশয় নাই, সন্দেহ নাই, তবেই কিন্তু আমাদের বাকিগুলাতে যাওয়ার অর্থ হয়। তা নাইলে যার মনে আল্লাহ নিয়ে সন্দেহ আছে বা রাসূল নিয়ে সন্দেহ আছে, তাদের সালাতের কোনো অর্থ নাই। সন্দেহ যদি থাকে আর কি, তাদের সালাতের কোনো অর্থ নাই, তাদের অন্যান্য ইবাদতের কোনো অর্থ নেই। এখানে একদম অ্যাবসলিউটলি শিওর হতে হবে যে আল্লাহ আছেন, এবং যেভাবে আল্লাহ বলছেন তা আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই, সেইভাবে সেই কথাটা একদম মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং শাহাদার শর্তাবলী বলছি যে কি কি শর্ত, কতগুলো শর্তের কথা আমরা বলছি, যে যে শর্তের সাপেক্ষে এটা মিনিংফুল হবে, তা নাহলে এটা মিনিংলেস হবে। শাহাদা শুধু উচ্চারণ করলে হবে না, প্যারোটিং করলে হবে না, কতগুলো শর্ত আছে সেগুলা ফুলফিল করতে হবে, এগুলো আমরা পড়ছি। প্রথম অংশ শাহাদা, দুইটা শাহাদা বললাম, প্রথম শাহাদাটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ গেল। দ্বিতীয় শাহাদা কি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। এইটাতে অ্যাবসলিউট শিওর হতে হবে। এইটাতে অ্যাবসলিউট শিওর হওয়াটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, সেই আমরা ওই সময় বলছি যে এটা আমরা এই প্রপোজিশনটা, এই প্রস্তাবনাটাকে দুইভাবে বলতে পারি। একটা বলতে পারি যে কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে এই ব্যাপারে আমরা অ্যাবসলিউট শিওর হওয়া, তা যদি আমরা হই তাহলে কোরআন বলতেছে ইনি সত্যিকার রসুল, তার ব্যাপারে অ্যাবসলিউটলি শিওর হব আমরা। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যিকার রাসূল, সেই ব্যাপারে যদি আমরা অ্যাবসলিউট শিওর হই, একদম মানে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, নিশ্চিত যেটা বলে সার্টেনটি বলি আমরা ইংরেজিতে, সেটা যদি হই, তাইলে কিন্তু উনি বলতেছেন যে এটা এইটা হচ্ছে কোরআনের অংশ, ওয়াহি। তাইলে উনি যদি সত্যিকার রাসূল হন, তাহলে উনি যেগুলোকে বলতেছেন বা যেটুকু বলতেছেন, ওয়াহির যেটুকুকে কোরআনের অংশ বলতেছেন, সেটাকে আমরা কোরআন জানবো বা মানবো বা বিশ্বাস করব বা নিশ্চিত হব। এটা কিন্তু এই পড়াশোনা যেটা আমরা করতে যাচ্ছি এখন, তার আগে কিন্তু এটা খুব জরুরি যে আমাদের মনে অ্যাবসলিউটলি কোনো সন্দেহ নাই যে কোরআন আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, কোরআন সত্য। আর এট দ্য সেম টাইম আরেকভাবে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকার রাসূল, তার মুখ দিয়ে যত কথা বের হয়েছে সব সত্য। আমরা বলছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে 3টা সি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 3টা সি মনে রাখবো আমরা। তিনি যে মেসেজ আমাদের কাছে দিয়ে পৌঁছায় গেছেন, যে বাণী পৌঁছায় গেছেন, সেগুলোর ব্যাপারে 3টা সি দিয়ে আমরা মনে রাখবো। ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি পৌঁছায় গেছেন। ক্লিয়ারলি, কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো লুকাছাপা নাই, জাহেরি বাতিনি, মনে মনে গোপন গুড়ো তত্ত্ব বলতে কিছু নাই। ক্লিয়ারলি, কমপ্লিটলি, কোনো কিছু বাদ দিয়ে যান নাই, ভুলে যান নাই। তার মিশনে যা কিছু আল্লাহ তাকে কনভে করতে বলছিলেন সবটুকু করে গেছেন, কমপ্লিটলি অ্যান্ড কারেক্টলি। 3 নাম্বার সি হচ্ছে কারেক্টলি, অর্থাৎ সেখানে কোনো ত্রুটি নাই। এই 3টে সি মনে রাখবেন, খুব খুব প্রয়োজনীয়। এটা মনে রাখাটা খুব প্রয়োজনীয়। তো যাই হোক, আমরা যে প্রসঙ্গত বললাম আর কি, যে এই ব্যাপারটা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, এই বিশ্বাসটা যদি আমাদের নড়বড়ে হয় বা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সেটা নিরসন করব কি দিয়ে? জ্ঞান দিয়ে। যে কোনো সন্দেহের বা কোনো সংশয় থাকলে সেটাকে জ্ঞানের মাধ্যমে নিরসন করতে হবে। এন্ড দেন আমরা কিন্তু এই ধরনের একটা বই পড়তে পারি। তার আগে এটা পড়ার মানে হয় না কোনো। সিমিলারলি আমরা সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব যে হালাকার সিরিজটা শেষ করলাম, 44টা এপিসোড ছিল, সেটাও কিন্তু সেটাতেও যাওয়ার আগে কিন্তু বিশ্বাসের জিনিসগুলো আসে। যেই জন্য আমরা ওইভাবে সাজাইছি আমাদের আলোচনা। বিশ্বাসের ব্যাপারে অনেক কিছু আলোচনা করার পরে, অনেক ব্যাপারে যেন সব অ্যাঙ্গেল থেকে কোনো সন্দেহ না থাকে, কোনো সংশয় না থাকে, সেগুলা নিশ্চিত করার পরেই কিন্তু আমরা
গত যে বইটা শেষ করলাম সেটাতে গেছি। সেই বইটার নাম ছিল, আপনারা জানেন যে কি বলে, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। আমাদের হালকার নাম ছিল সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব। তো আসলে বিশ্বাস প্রিসিডস অল দিস, মানে আমল যেমন বা অন্যান্য জ্ঞান সবকিছুর আগে কিন্তু বিশ্বাসের নিশ্চয়তাটা আসতে হবে, তারপরে অন্যান্য জ্ঞানের মানি হবে, তা নিলে অন্যান্য জ্ঞানের কোনো অর্থ থাকবে না। আসেন আমরা একটু আগাই এখানে। কোরআনের বৈশিষ্ট্য এবং এর প্রতি আমাদের কর্তব্য, এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেটা। প্রথম কথা হচ্ছে যে আমরা কখনোই যেন ভুলে না যাই যে কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর বাণী। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সরাসরি আল্লাহর বাণী হইলে আমরা যদি তখন পড়তে যাব, যখন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বা আরেকটা কিছু বলে আমাদের সম্বোধন করতেছেন, আমরা কিন্তু অনেক অ্যাটেন্টিভ হব, অনেক সিরিয়াস হব। ঠিক যেরকম ধরেন রাস্তার একটা মানুষ আপনাকে একটা কিছু জিজ্ঞেস করলো আর আপনার আব্বা আপনাকে একটা কিছু জিজ্ঞেস করলেন, দুইটার ভিতরে একটা তফাৎ থাকবে না? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি দৈনন্দিন জীবন থেকে। মানে নিশ্চয়ই আপনার আব্বারটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস হবে। সেখানে তো আল্লাহর গুরুত্বের সাথে তো কোনো তুলনাই নেই। আব্বার সাথেও আল্লাহর কোনো তুলনা নাই। তো সেইখানে আল্লাহর একটা কথা যখন আমরা ফেস করতেছি, এই যে হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন, যখন আমরা তার কাছে যাচ্ছি তখন আমরা একটা গুরুত্বটা অনুভব করব যে এখানে মনোযোগী হওয়া বা এখানে লেন্ডিং ইয়ার বলে একটা কথা আছে না, কান দেওয়া যেটাকে আমরা বলি, বা শোনা বা বোঝা, এটা কত বেশি আরো ইম্পর্টেন্ট। মানে যখন আমরা বুঝবো যে কথাটা আল্লাহর, তখন আমাদের উপর এটা অন্যরকম একটা এফেক্ট আসবে। যা তিনি শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করেছিলেন, এই রিয়েলাইজেশনটা আমাদের থাকতে হবে যখনই আমরা কোরআন হাতে নিব। তখন সরাসরি আল্লাহর কথা, আনক্রিয়েটেড, গতদিন কিন্তু একটু করে বলছি আমি সেটা, হ্যাঁ, মাখলুক না, আল্লাহর সিফাতের অংশ, আল্লাহর গুণাবলীর অংশ হচ্ছে কোরআন, আল্লাহর কথা। কিন্তু তা সত্ত্বেও একজন মুসলিম এই সত্যের গুরুত্ব তাৎপর্য নাও বুঝতে পারেন। এটা মনে রাখবেনই, কিন্তু তারপরেও গুরুত্ব এবং তাৎপর্য আপনি নাও বুঝতে পারেন। কেন না বুঝতে পারেন? কারণ আপনি কারেক্ট ভাবে অ্যাপ্রোচও করেন নাই, আন্ডারস্ট্যান্ডও করেন নাই, মানে বোঝেনও নাই, অ্যাপ্রোচও করেন নাই, সেই জন্য হয়তো। তো বলছেন যে কোরআনে আল্লাহ যেসব চমৎকার বিষয়াবলী বর্ণনা করেছেন তার কিয়দাংশ তিনি ভুলে থাকতে পারেন, অথবা রাসূল কোরআনের সম্বন্ধে যা বলেছেন সেই ব্যাপারটাকেও হয়তো তিনি অবহেলা করে যেতে পারেন। এই অধ্যায়ে তাই আমরা প্রথমে চেষ্টা করব কোরআন আসলে কি তা পাঠককে মনে করিয়ে দিতে। এটা তো কোরআনের নিজেরই একটা টোন যে তাদেরকে বলো, রিমাইন্ড করো। রিমাইন্ডার দিতে বলছেন না রাসূলকে? সবসময় রিমাইন্ডার দিতে বলছেন, আমাদেরকেও রিমাইন্ড করতে বলছেন, তাদের রাসূলকেও বলছেন রিমাইন্ড করতে। তো এটা প্রতিনিয়ত এক্সারসাইজ এবং কালচার করার একটা ব্যাপার। দিনের সব ব্যাপারই ইনফ্যাক্ট প্রতিনিয়ত কালচার করার একটা ব্যাপার, এবং প্র্যাকটিস করার একটা ব্যাপার, নার্চার করার একটা ব্যাপার, এবং গ্রো করার একটা ব্যাপার আছে। মানে গ্রো করা বলতে বেড়ে ওঠার একটা ব্যাপার আছে। আমরা প্রতিদিন এর আগের দিন থেকে, কালকের থেকে আজকে একটু বেশি জ্ঞান অর্জন করলাম, একটু বেশি আল্লাহকে বুঝলাম, একটু বেশি কোরআনকে বুঝলাম, আমরা গ্রো করলাম। হ্যাঁ, আমাদের বৃদ্ধি হইলো বা আমাদের সমৃদ্ধি হইলো যদি আমরা বলি। তো এখানে সেভাবে বলতেছেন একজন, আর আমি একটা উদাহরণ দিই সাধারণত, এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই যে আপনার বাস্কেটবল খেলা দেখছেন অনেকে, ড্রিবল বলি আমরা, এই যে বাউন্স করে না, হাত দিয়ে বাড়ি মারে বলটার উপর, বলটাকে প্রতিনিয়ত সারাক্ষণ করতে থাকে। কিন্তু এই করা যদি থামায় দেয় বা স্লো ডাউন করে, তাহলে কি হবে? বলটা একসময় স্ট্যাগনেন্ট হয়ে মাটিতে বসে যাবে, আর বলটা বাউন্স করবে না, বা বলটা জীবন্ত থাকবে না, বসে যাবে, ডেড বল হয়ে যাবে। এইটা দিনের ব্যাপারে চিন্তা করতে পারেন যে প্রতিনিয়ত কালচার করার, নার্চার করার, প্র্যাকটিস করার, আলোচনা করার, একে অপরকে মনে করা যায় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এই জিনিসগুলো সবসময় মনে রাখার ব্যাপার আছে। এই জন্যই দিনের হালাকার ব্যাপার আসতেছে, এই জন্যই দিনের আলোচনার ব্যাপার আসতেছে, এই জন্যই কত রকম অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে জানার, বোঝার, মানার চেষ্টা করতেছি, তাই না? আমরা একটা বই শেষ করলাম, কতদিন গেছে, মানে 44টা এপিসোড, মানে অ্যাটলিস্ট 44 সপ্তাহ, হয়তো এক বছরের বেশি, 52 সপ্তাহ, এক বছর হয় আমাদের, ছুটি ছাটা মিলে 1 বছরের বেশি ধরে আমরা একটা বই পড়ছি। তারপরে আমরা আপনার আরেকটা বইতে আসতেছি, মানে যেন কন্টিনিউয়াসলি আমরা গ্রো করব, আমরা জীবিত থাকবো। সোজা কথা, দিনের সেন্সে আমরা জীবিত থাকবো, হ্যাঁ, লাইভ থাকবো, অ্যালাইভ থাকবো, লাইভলি থাকবো।
এরপরে বলতেছেন, নিঃসন্দেহে একজন বিশ্বাসী কোরআন সম্বন্ধে যত জানবেন কোরআনের কাছ থেকে তিনি তত বেশি নিতে চাইবেন। এটা কিন্তু আমার নিজের লাইফে এত প্রযোজ্য যে আমি একসময় নানা রকম যুক্তি তর্ক লেখালেখি করছি, তো আমি একসময় বইটি আছে কিছু, তো আমি অনেক সময় যুক্তি তর্ক দিয়ে যে আল্লাহ যে আছেন, বা লেমেনদের জন্য বেসিক্যালি, বা অনেক সময় নিজের জন্য, সেগুলোর অনেক রকম যুক্তি তর্ক বের করার চেষ্টা করতাম এবং করতাম। কিন্তু আমি দেখছি যে সবচেয়ে সলিড বুঝ হচ্ছে কোরআনের কাছে যাওয়া। আপনি কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে বা আল্লাহ যে আছেন, এটা সবচেয়ে স্ট্রং বোধ, যেটা অনুভব, যেটা ফিলিং, যেটা রিয়েলাইজেশন, সেটা আমার হয় আমি যখন কোরআন পড়ি সহকারে, অর্থ সহকারে, বা একটা তফসির নিয়ে যখন পড়ি, চিন্তা করি, তখন আমার হয়। এবং কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, এটা সবচেয়ে বড় প্রমাণ বলবো না আমি, সবচেয়ে বড় বোধটা আমার আসে যখন আমি কোরআন পড়ি তখন, যেটা যুক্তিতর্কের চেয়ে অনেক 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 স্ট্রঙ্গার। তো একই ব্যাপার, আল্লাহ যে আছেন সেটাও কিন্তু সবচেয়ে বেশি ফিলিংটা আমার ভিতর থাকে যখন আমি কোরআন পড়ি অর্থ সহকারে, বা একটা ভালো তাফসীর পড়ি তখন। এবং কোরআনের কাছে থেকে তিনি তত বেশি নিতে চাইবেন। এটা আমরা মানুষ, আমাদের প্রতি 2টা দিন একরকম না, আপস এন্ড ডাউনস আছে। বায়োরিদম বলে একটা কথা আছে, আপনারা শুনছেন কেটে যায় না, আমাদের কিছুদিন আমরা মনটা ভালো থাকে, কিছুদিন মনটা খারাপ থাকে। আমাদের লাইফের একটা সাইকেল আছে, এক ধরনের রিদম আছে, আপস এন্ড ডাউনস আছে। সেই আপস এন্ড ডাউনস এর ভিতরে যেন আমাদের মোটামুটি ভাবে একটা কনস্ট্যান্ট লেভেল থাকে, ইমানের বলেন, অথবা ইসের কি বলে আন্ডারস্ট্যান্ডিং এর বলেন, অথবা দিনের প্র্যাকটিসের বলেন, বা দিন নার্চার করার ব্যাপার বলেন, ইত্যাদি যেন থাকে। এই জন্যই আমাদের হালাকাগুলো এত দরকারি। এই যার কোনো হালাকা এক্সেস নেই, তার অন্তত জুমার খুতবা আছে, যেখানে জুমার খুতবাটা বুঝে সে শুনতে পারে। আমার দেশে আনফরচুনেটলি সেটারও অবকাশ কম। কিন্তু আমি বলতেছি যে ধরেন জুমার খুতবাটা হচ্ছে সাপ্তাহিক একদিন নিজেকে উজ্জীবিত করার একটা উপায়। তাছাড়া আমরা যখনই সুযোগ পাবো, যেখানে সুযোগ পাবো, অফকোর্স যেখানে আমাদের লাভ হয় সেখানে, আমি ইভেন আমার হালাকার কথা বলি, যে যারা আসেন অথবা যারা আসেন না সবার জন্যই বলি, যে আপনি যদি মনে করেন যে এখানে আসার চেয়ে বেটার একটা সোর্স আছে আপনার কিছু জানার, বা লাভবান হওয়ার, বা আল্লাহর পথে থাকার, বা উজ্জীবিত হওয়ার, আপনি সেখানে যান, এখানে আসার দরকার নেই। যেখানে আপনার মনে হবে যে শুদ্ধই বা যেটা উপকারী, সেই জায়গায় যাবেন। ঠিক আছে, আমরা তো ক্লাবিং করতে আসি না, আমরা উপকারী হইতে আসি, বা উপকার লাভ করতে আসি, আমরা বেনিফিটের জন্য আসি, আমরা লাভবান হইতে আসি আখিরাতের সেন্সে। তো সেটা সবচেয়ে যেখানে ভালো সেখানেই যাওয়া উচিত আমাদের। বাট আমরা যেন এটার সাথে থাকি, এই দিনের আলোচনার সাথে যেন থাকি, যেখানে যেভাবে হোক থাকি যেন আমরা, তা না হলে আমরা একসময় স্ট্যাগন্যান্ট হয়ে যাবো আর কি, সেটা। আচ্ছা, কোরআনকে সবচেয়ে ভালো কে জানেন? অবশ্যই আল্লাহ নিজে, যার কথা তিনি সবচেয়ে ভালো জানেন। তো তারপরে বলতেছেন যে তাই আমরা প্রথমে কোরআনের কিছু নির্বাচিত আয়াত আলোচনা করব, যেসব আয়াতে কোরআন নিজের সম্বন্ধে কথা বলে, অর্থাৎ আল্লাহ, কোরআনের বক্তাও কে? আল্লাহ। তো আল্লাহ যেখানে কোরআন সম্বন্ধে কথা বলেন সেইগুলো আমরা আলোচনা করব। দ্বিতীয়, কে জানতেন কোরআনকে সবচেয়ে ভালো জানতেন, মানুষের ভিতরে কে, যার স্থান দ্বিতীয়, কে উনি, বা সৃষ্টিতে যার স্থান দ্বিতীয়, উনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, যার কাছে এই কোরআনের বাণী প্রেরণ করা হয়েছে। তারপরে কারা? তারপরে হচ্ছেন সাহাবীরা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি কোরআন শিখেছিলেন তারা, এবং জীবনে তা প্রয়োগ করেছিলেন, এবং যাদের মাধ্যমে আমাদের কাছে কোরআন আসছে তারা সাহাবীরা। এই জন্য উসুল তাফসিরের অংশ যখন আমরা যাব তখন দেখব কোরআনের তাফসির কোরআন দিয়ে, কোরআনের তাফসির সুন্নাহ দিয়ে বা হাদিস দিয়ে, এবং কোরআনের তাফসির সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে। এই তিনটা হচ্ছে তাফসিরের বিতর্কের ঊর্ধ্বে থাকা, বা বিতর্কের ঊর্ধ্বে, বিতর্কাতীত তিনটা সোর্স। এরপরে আরো দুইটা আছে, একটা হচ্ছে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান, আর একটা হচ্ছে আপনার যুক্তিতর্ক, রায় যেটাকে আমরা বলি, বা যুক্তি বা রিজনিং যেটাকে বলি, সেটা। কিন্তু পরবর্তী যে দুইটা বললাম, ওইগুলা অ্যাপ্লাই করে এমন কোন অর্থ দেওয়া যাবে না কোরআনের কোন আয়াতের যেটা প্রথম তিনটা সোর্সের সাথে বিরোধিতা, ওইটার বিরুদ্ধে যায় বা বিরোধিতাপূর্ণ হয়, সেরকম কোনো মিনিং দেওয়া যাবে না। তার আমরা যদি আবার ফিরে আসি, তাহলে
কোরআনের তাফসির কোরআন দিয়ে, কোরআনের তাফসির রাসূল সুন্নাহ বা হাদিস দিয়ে, এবং সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে তাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা কোরআনের কোন আয়াত সম্বন্ধে, সেটাই হচ্ছে সবচেয়ে সলিড তাফসির। আর বাকিগুলা প্রশ্ন সাপেক্ষ বা বাকিগুলা তাহকিকের ব্যাপার আছে, যে কোনটা আমরা নিব কোনটা আমরা নিব না। এই জন্য কি করি আমরা, এখনকার মডার্ন অনেক তফসির আছে কিন্তু সেগুলাতে আমরা করি না, যেমন মোহাম্মদ আসাদের আছে, অথবা আরো নানা রকম মানুষ নানা রকম করেন না, দুনিয়াতে ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করেন অনেকে। সেগুলাতে আমরা না গিয়ে আমরা আমরা কৃষির সাথে থাকতে চাই, তাবারি, তারপরে ইবন কাসির, কুরতুবী, ওই ক্লাসিক্যাল সময়ের ওই তফসির গুলোর সাথে থাকতে চাই, ফাতুল কাদের, এসবের সাথে থাকতে চাই। আর ইদানিং ইদানিং কালের আমরা কি বলি, ওইগুলাও যারা ওই তফসির গুলাকে অনুসরণ করেন তাদের তফসিরকে আমরা রিকমেন্ড করি। যেমন ধরেন আবু বকর জাকারিয়া ব্যাটটা বাংলায় করি, অথবা ইংরেজিতে তাফসিরে সাদি করি ইত্যাদি। আচ্ছা, আল্লাহ কোরআন সম্বন্ধে কি বলেন সেটাতে প্রথমেই আসবে সূরা বাকারার 2 নম্বর আয়াতে। কোরআনের শুরুতে আছে, প্লাস এটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এক পথ নির্দেশক। এই যে দেখেন, এখানে কিন্তু কম্পার্টমেন্টালাইজ হয়ে গেল, মানে সকল মানুষের জন্য বলেন নাই আল্লাহ, সকল মানুষের জন্য, যদিও সকল মানুষের জন্য ওপেন, এটা সকল মানুষের এতে বেনিফিট নিতে পারে, কিন্তু সকল মানুষ নিবে এমন কোনো কথা নাই। নিবে কারা বা নিতে পারবে কারা? যারা মুত্তাকি, যারা, তাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন। আচ্ছা, এখানে এটা নিয়ে কিছু কথা আছে। জালিকা কেন বললেন? জালিকা মানে তো দ্যাট। হ্যাঁ, দ্যাট কেন বললেন? দ্যাট বলতে একটু দূরবর্তী মনে হয়, একটু দূরের ব্যাপার মনে হয়। দ্যাট কেন বললেন? এটা নিয়ে এখানে আছে, আব্দুল হামিদ সিদ্দিকী তার একটা আছে, বর্ণনা, এই একটা ব্যাখ্যা আছে যে নির্দেশক সর্বনাম দ্যাট, নির্দেশক নির্দেশ করে যে সর্বনাম প্রোনাউন দ্যাট, জালিকা অবস্থানের দূরত্ব নির্দেশ করে, কিন্তু সময় বিশেষে কোনো বস্তুর প্রতি সম্মান ও সম্ভ্রম সমীহ প্রদর্শন করতেও এর ব্যবহার হয়ে থাকে, যেমনটি আমরা কোরআনে হতে দেখি। এটা হচ্ছে ওনার একটাই, আব্দুল হামিদ সিদ্দিকের একটা বই আছে, দ্য হলি কোরআন ইংলিশ ট্রান্সলেশন অ্যান্ড এক্সপ্লেনেটরি নোটস, এই বইয়ের 10 পৃষ্ঠা থেকে এটা উদ্ধৃত। তাহলে উনি একটা এক্সপ্লেনেশন দিলেন যে কেন আল্লাহ ওইটা বললেন, এটা না বললে ওইটা বললেন আর কি, তাই না? মানে একটু একটু দূরের মনে হয় যেন। দ্বিতীয়ত আল্লাহ কি বলছেন, এই একটা আয়াতে কি বলছেন, এই সেই কিতাব। এই সেই কিতাব বলতে বলা হচ্ছে যে মানে 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 আমরা অনেক সময় আমাদের লাইফে কি বলি, আরে বলছিলাম না এই যে এই বইটা, এইরকম আর কি। মানে কোন একটা নির্দিষ্ট জিনিসকে এক্সট্রা ইম্পর্টেন্স দিতে গিয়ে আমরা এই কথাটা এই ধরনের একটা এক্সপ্রেশন ইউজ করি, এই সেই কিতাব। এটা দিয়ে আল্লাহ অনেকটা এরকম বলতেছেন যে এটাই হচ্ছে সবচেয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ, এবং আর কোন গ্রন্থকেই কোরআনকে যেভাবে একটি গ্রন্থ বলা যায় সেই বিচারে গ্রন্থ বলা যাবে না। আল্লাহ এই কিতাবের পূর্ণতা ও নির্ভুলতার দিকে ইঙ্গিত করেন। এখানে এই সেই কিতাব বলে পূর্ণতা এবং নির্ভুল যেটা সেদিকে ইঙ্গিত করেন। অন্য সকল কিতাবের উপরে শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করেন। অন্য সকল কিতাব, সেটা আসমানি কিতাবও যেগুলো আছে সেগুলা, প্লাস মানুষের, মানে কিতাব বলতে যা কিছু বুঝি তার উপরে। আপনি জানেন যে আর রিসালা বলে একটা বই আছে ইমাম শাফির, উনি ওটা 100 বার রিভাইজ করছেন যাতে ভুল না থাকে, তারপরে দেখা গেছে সেটা ভুল আছে। তখন উনি একটা কথা বলছিলেন যে আল্লাহ তাআলা চান না যে তার কিতাব ছাড়া আর কোনো কিতাব নির্ভুল হোক। অত্যন্ত গভীর একটা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আপনার একদম সাইমন এন্ড শুস্টার যে ইসের বড় বড় পাবলিশার যাদের নাম আমরা জানি, ম্যাগ্রোহিল বা আরো অনেক, মানে পেঙ্গুইন বা নেম যেগুলোর নাম আসে আমাদের মুখে আর কি, ব্যান্টাম বুকস কি সব আছে না পশ্চিমে। তো যে কোনো বই আপনি এক্সপার্টদের হাতে দেন, তারা মানে 50টা ভুল বাইর করবে, সেটা তার গেট আপে ভুল বাইর করবে, তার শব্দ চয়নে ভুল বাইর করবে, তার মানে অনেক অনেক ধরনের ভুল বাইর করবে, হবেই হবে। তো এটা আর কি ইমাম শাফির রিয়েলাইজেশন ছিল। এবং এখানে আল্লাহ এই সেই কিতাব বলে এই কথাটাই আসলে বলতে চাচ্ছেন বা বলছেন বলে যারা কোরআন সবচেয়ে ভালো বোঝেন তাদের মত। তৃতীয়ত, এটা এমন একখানি গ্রন্থ যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ বলতেছেন, আয়াতের অংশ আমরা পড়লাম, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ নাই মানে কি, মানুষ সন্দেহ করবে না? না, সন্দেহ করবে। কাফেররা মুশরিকরা তো সন্দেহ করে, কাফের মুশরিক অ্যাগনস্টিকরা তো সন্দেহ করে। তাহলে কি বললেন আল্লাহ, আমরা কি বুঝবো এখান থেকে?
আলোচ্য আয়াতে কেউ কখনো কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করবে না এমন কথা বলা হয়নি, এটা বলা হয়নি যে কেউ কখনো সন্দেহ পোষণ করবে না, করে তো মানুষ। বলা হয়েছে কোরআন যে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত একখানা সত্য ও নির্ভুল গ্রন্থ, তার পক্ষে সাক্ষ্য প্রমাণ এতই বিশাল ও স্পষ্ট যে এই গ্রন্থে কারো সন্দেহ পোষণ করার কারণ বা অবকাশ নেই। সত্যিই যদি কেউ এই গ্রন্থ পড়ে তাহলে তার এখানে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। একজনের কথা বলতে আমি আপনাদের বারবার বলছি, আগেও বলছি, আবার বলি, উনি আমার একদিনই ভাই, অনেকদিন দেখা হয় না তার সাথে, যাই হোক যে কারণে এটা ছুটে গেছে, মানে নানা কোভিড টোভিড এইসবের ভিতরে ছুটে গেছে বা তার আগেও। উনি হচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার ছিলেন, নাস্তিক ছিলেন, কমিউনিস্ট ছিলেন। উনি কোরআন পড়তে শুরু করছিলেন পরে, মানে পরবর্তীতে উনি ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন, ফুল প্রফেসর। উনি কোরআন পড়তে শুরু করছিলেন কোরআনের ভুল ধরবেন দেখে, অসঙ্গতি বের করবেন, ভুল ধরবেন। এবং সেখান থেকে তার অবস্থা এমন হয়েছিল, আমার সাথে তার যখন পরিচয় তখন এটা ধরেন অ্যারাউন্ড 2005 বা একটু আগের পরের হবে, আগেরও হইতে পারে একটু, হ্যাঁ 2005-এর আগেরও হইতে পারে, অ্যারাউন্ড দ্যাট টাইম আর কি। তখন আমার সাথে ওনার যে পরিচয়, উনি একটা প্যান্টের উপরে ট্রাউজার, যেটা বলি আমরা কাটা ট্রাউজার, তার উপরে কাটা বলতে ওই টাকনুর উপরে, তার উপরে পাঞ্জাবি, সুতি পাঞ্জাবি, একটা ওই সাদা টুপি থাকে না, কিস্তি টুপি যেগুলো বলে, ওইগুলো মাথায়, লম্বা দাড়ি, এবং কাঁধে একটা কাপড়ের ঝোলা, তার ভিতরে তফসির, হাদিস ইত্যাদি। ঢাকা ইউনিভার্সিটির যত মসজিদ আছে যেগুলাতে ধরেন রেজিস্টার বিল্ডিং এর মসজিদ বা টিচার্স দের কোয়ার্টারের এই যে মসজিদ, সেগুলাতে তফসির করে বেড়াইছেন। ওই 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 অবস্থায় ওনার সাথে আমার পরিচয় আর কি। উনি চাইছিলেন কি কোরআনকে ভুল প্রমাণ করতে। এটাও একটা চ্যালেঞ্জ আসলে, কোন কাফের মুশরিক বা নাস্তিক যদি সেটার জন্য যায়, দেয়ার গুড চান্স যে মানে সে হয়তো কোরআন বুঝবে। এবং যেমন জেফারি লেঞ্জের কথা বলতেছিলেন, পার্ন নাস্তিক ছিলেন। তারপরে ওই যে ডাচ লোকটা, এটা তো ওনার নাম মনে থাকে না, কঠিন নাম, ওই যে মাথা শেপ করা মাথা, ডাচ, উনি ইসলাম বিরুদ্ধে একটা পার্টির একদম লিডিং ইসে ছিলেন, কিভাবে ইসলামকে হল্যান্ড থেকে বের করা যায় এবং কিভাবে ইসলামের সব ভুল ধরা যায়, সেখান থেকে উনি তো এখন আলহামদুলিল্লাহ বড় একজন দায়ী। কিন্তু কোরআন ঘেটে বা কোরআন নেড়ে বা কোরআন নাড়াচাড়া করতে গিয়েই এটা হয়েছে। তো এটাই বলতেছেন যে কোরআন যে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত একখানা সত্য ও নির্ভুল গ্রন্থ, তার পক্ষে সাক্ষ্য প্রমাণ এতই বিশাল ও স্পষ্ট যে এই গ্রন্থে কারো সন্দেহ পোষণ করার কারণ বা অবকাশ নাই, যদি কেউ রিয়েলি এই টাইমটা দেয়। কিন্তু বাইরে থেকে উপরে উপরে একটা আয়াত পড়লো, সে আয়াতের একটা টুইস্টেড করলো কেউ, সেটা নিয়ে সে লেগে গেল এটার পিছনে এবং জীবনটা ওইখানেই কাটায় দিল। এরকম আছে অনেক, জীবন এখানে কাটায় দিল, শেষ। এখানে আব্দুর রহমান সাদি, তাফসির সাদি যার আর কি, তার তাফসির থেকে একটা উদ্ধৃতি আসতেছে। উনি বলেন, আলোচ্য আয়াতে কোনো সন্দেহ নেই বলে এটাই বোঝানো হচ্ছে যে একজন বিশ্বাসীর এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া আবশ্যক যে এই কিতাবে বর্ণিত সবকিছু সত্য। উনি বলতেছেন আরেকটা দিক, একজন বিশ্বাসীর নিশ্চিত হওয়া উচিত বা দরকার, প্রয়োজন আছে, যেটা আমরা বললাম যে বিফোর উই গো ফরওয়ার্ড আমরা নিশ্চিত হব যে আমরা কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে, অল অফ ইট ইজ ওয়াহি, এবং এটার প্রতিটি কথা সত্য, প্রতিটি শব্দ সত্য, প্রতিটি অক্ষর সত্য, সেইখানে কোনো সন্দেহ সংশয় যেন আমাদের না থাকে। তা নাহলে এইসব আলোচনার কোনো মিনিং নেই, তার কাছে যার আছে সন্দেহ তার মিনিং নেই। তার আগে ওইখানে বিশ্বাসের জায়গাটা ঠিক করা উচিত। আব্দুর রহমান সাদি বলতেছেন, আলোচ্য আয়াতে কোনো সন্দেহ নেই বলে এটাই বোঝানো হচ্ছে যে একজন বিশ্বাসীর এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়া আবশ্যক যে এই কিতাবে বর্ণিত সবকিছু সত্য। এটা হচ্ছে আরেকটা ওয়ে অফ লুকিং এট এই কটা শব্দ আর কি, লা রাইবা ফিহি বলতে যা বোঝাইছেন আর কি আল্লাহ। চতুর্থত বলতেছেন এক নির্দেশনা বা হুদা বলছেন, হুদাল্লিল মুত্তাকিন বলছেন আল্লাহ তারপরে, তাই না? অথচ কিসের ব্যাপারে দিক নির্দেশনা সে কথা উল্লেখ করা হয়নি। ফলে একটা সাধারণ দিক নির্দেশনা ধারণা এখানে বলবৎ রয়েছে। দুনিয়া আখিরাতের সকল প্রয়োজন ও সকল লাভের ব্যাপারেই কোরআন হচ্ছে এক পথপ্রদর্শক বা দিক নির্দেশনা দেয় কোরআন আপনাকে। সকল লাভ, সকল বেনিফিট বা মুফিদ, উপকারী যা জিনিস দুনিয়া এবং আখিরাতের, কোরআন হচ্ছে পথ নির্দেশক। শুধু আখিরাত না, কিন্তু দুনিয়াও।
আমরা যেটা মনে না করি যে দুনিয়ার জন্য, মাটির নিচের জন্য তা না, সরি মানে শুধু আখেরাতের জন্য, দুনিয়ার জন্য না, সেটার জন্য মনে না করি, খালি মাটির নিচের জন্য না, মাটির উপরের জন্য। অত্যাবশ্যকীয় মৌলিক অথবা স্বল্প আবশ্যকীয় গৌণ। অত্যাবশ্যকীয় মানে খুব বেশি এসেনশিয়াল, যেটা মৌলিক বেসিক, অথবা স্বল্প আবশ্যকীয় অথবা লেস প্রয়োজনীয় গৌণ। সকল বিষয়ে কোরআন হচ্ছে মানুষের জন্য পথ নির্দেশনাকারী। সকল বিষয়ে কোরআন আপনাকে পথ নির্দেশনা দিবে, ডিরেকশন দিবে। যদি যদি এক্সপ্লেন না করে বলে দিবে কোথায় যাইতে হবে, কার কাছে যাইতে হবে। রসুলের কথা আমরা পড়ছি না, গত বইটাতে পড়লাম না আমরা, বারবার রসুলের কথা বলা হয়েছে। তারপরে সূরা নাহলের 43 নম্বর আয়াত বোধহয়, যদি না জানেন তাহলে তাদের কাছে যান যারা জানে। জিকিরের জ্ঞান আসতে যাদের, জিকিরের একটা অর্থ হচ্ছে কোরআন। তা সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দেখায়, পূর্ণতাকে অসম্পূর্ণতা থেকে স্পষ্টত আলাদা করে দেখায়। এই জন্য কোরআনটার নাম কি? ফুরকান, সত্য মিথ্যার ক্রাইটেরিয়ন, যেটা দিয়ে সত্য মিথ্যা আলাদা করা হয়। ফুরকান একটা নাম এই জন্য। আচ্ছা, এরপর একটা আয়াত কোট করতেছেন, এটা আরেকটা আয়াত, সূরা বাকারার 185 নম্বর আয়াত, যেখানে আল্লাহ একটা অংশ কোট করছেন। এখানে মানব জাতির জন্য হুদালিন নাস আছে, এখান থেকে শুরু করছেন। মানব জাতির জন্য এক পথ নির্দেশনা ও যাচাইয়ের, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য এক স্পষ্ট প্রমাণ। হুদালিন নাসে শুরু করছেন, আর লাস্ট বলছেন ফুরকান। ফুরকান এই যে আমি একটু বললাম, সত্য মিথ্যা পার্থক্য করার, যা পার্থক্য করে, যে পার্থক্য করে তাকে আমরা ফুরকান বলি। কোরআন একটা নাম ফুরকান, একটা সূরা আছে কোরআনে এই নামে। আপনার যে আয়াতটা আগে পড়তেছিলাম আমরা, সূরা বাকারার 2 নম্বর আয়াত, ওইখানে ওই আয়াতের লাস্টে বলছেন আল্লাহ সম্বন্ধে সচেতন তাদের জন্য কিতাবখানি হচ্ছে পথ নির্দেশ। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন আমরা ইংরেজিতে গড কনসিয়াস বলে, অনেক সময় আল্লাহ কনসিয়াস বলি আমরা। ঠিক ভয় ওই সেন্সে ভয় না। এই তাকওয়া যখন বলি আমরা তখন কি কনসিয়াসনেস, সারাক্ষণ আপনি আল্লাহর দৃষ্টির, আল্লাহর প্রেজেন্সে আছেন। এই বোধটা যে আল্লাহ আপনাকে দেখতেছেন, এই বোধটা থাকলে আপনি সবকিছু থেকে দূরে থাকবেন। আল্লাহ যা পছন্দ করেন তার চেয়ে দূরে থাকবেন, এই সেন্সটা আসে। এই জন্য এখানে আল্লাহ সম্বন্ধে সচেতন তাদের জন্য কিতাবখানি হচ্ছে পথ নির্দেশনা, যারা আল্লাহ সম্বন্ধে সচেতন। মুত্তাকি বলতে এটা বোঝাইছেন, সচেতনতা, আল্লাহ সম্বন্ধে সচেতন। আচ্ছা, এরপরে আপনার এরপর তো আমরা পড়লাম সূরা বাকারার 185 নম্বর আয়াতের একটু অংশ পড়ছি আমরা, পুরাটা পড়ি নাই। তারপরে বলতেছেন এই দুইটা আয়াত থেকে কি পাচ্ছি আমরা, যে কোরআন দিক নির্দেশনা তা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সবার জন্য উন্মুক্ত, অথচ সবাই এই চমৎকার দিক নির্দেশনা থেকে লাভবান হবে না। উন্মুক্ত, আপনি চাইলে কোরআনের কাছে যাইতে পারেন, কেউ নিষেধ করবে না, পড়তে পারেন, উন্মুক্ত, অ্যাভেলেবল যেটাকে বলি আমরা সেটা। অথচ সবাই কিন্তু এখান থেকে লাভবান হবে না। কেবলমাত্র তারা যারা সঠিক পন্থা অবলম্বন করে কোরআনকে মেনে চলার ও জীবনে প্রয়োগ করার ইচ্ছা নিয়ে এর নিকটবর্তী হবে, তারাই এ থেকে সত্যিকার অর্থে লাভবান হবে। এটা একটা বোঝার ব্যাপার, কিন্তু সবাই লাভ হবে না এটা থেকে। আমরা তো দেখতেই পাই, আমাদের দেশে পাই না, লক্ষ লক্ষ হাফেজ ঢাকা শহরের একটু ফ্রিঞ্জেস, যে মানে ধরেন উত্তরা, এদিকে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, মিরপুর, এই জায়গাগুলোতে 1 মাইলে হয়তো 5-10টা মাদ্রাসা হিফজ চলতেছে। শুধু চরিত্রে পরিবর্তন কই? জাতির সমৃদ্ধি কোথায়? সেই ইন্টিগ্রিটি কোথায়? আমরা তো এগুলো দেখতে পাই না। 5 পয়সার জন্য মানুষের সাথে মিথ্যা কথা বলে, 5 পয়সার জন্য মানুষকে মানে প্রতারণা করে, অথবা মানুষকে পিঠে ছুরি বসায় দেয়। কোথায় সেই চরিত্র? নাই। এই জন্যই এইটাই বলতেছেন, যারা সঠিক পন্থা অবলম্বন করে, পন্থাটা সঠিক হইতে হবে। এই যে প্যারোটিং যে হিপস চলতেছে, এটা সঠিক পন্থা না। সঠিক পন্থায় অবলম্বন করে কোরআনকে মেনে চলার ও জীবনে প্রয়োগ করার ইচ্ছা নেই। কোরআন বিক্রি করার ইচ্ছা না, যে এটা আমার প্রফেশন হবে, আমি কোরআন পড়ে পড়ে
ওই জায়গায় জায়গায় মানুষ মরবে আর আমি ওই যে খতম করে করে পয়সা পকেটে ভরবো, সেই উদ্দেশ্য না, সেই উদ্দেশ্য না। মেনে চলার এবং প্রয়োগ করার ইচ্ছা থাকতে হবে। এইসব নিয়ে যখন কোরআনকে অ্যাপ্রোচ করবেন, নিকটবর্তী হয়, এটা মানে অ্যাপ্রোচ, হাউ টু অ্যাপ্রোচ বললাম না আমরা, তারাই এ থেকে সত্যিকার ভাবে লাভবান হবে, তারাই এখান থেকে ফসল ঘরে তুলবে বা লাভবান হবে। আর একটা আয়াত আসতেছে সূরা সূরা 52 নম্বর আয়াত, এভাবে আমরা আমাদের আদেশের এক রূহ তোমার কাছে প্রেরণ করেছি। এখানে কোরআনকে রূহ বলা হচ্ছে, রূহ বলা হচ্ছে, যেটা ছাড়া আপনার আত্মা, আপনার স্পিরিচুয়ালিটি যদি আমরা বলি, শরীর না, আপনার স্পিরিচুয়ালিটি যদি বলি, স্পিরিচুয়াল সেলফ যদি বলি, সেটা মৃত। আপনি হাঁটতেছেন, ফিরতেছেন, চলতেছেন, কিন্তু আপনাকে মৃত বলা হবে, আপনার অন্তরটা মৃত, যদি এই রূহটা আপনার মাঝে না থাকে বা এই বুঝটা না থাকে, এই শিক্ষা যদি আপনার ভিতর না থাকে। এভাবে আমরা আমাদের আদেশের এক রূহ তোমার কাছে প্রেরণ করেছি। এখানে ডক্টর সালাল ফৌজানের একটা আসতেছে, রূহ হচ্ছে এমন একটা ব্যাপার যা হৃদয়ে প্রাণের সঞ্চার করে। যেমনভাবে শারীরিক হৃৎপিণ্ডের জীবন সরাসরি রূহের সাথে সম্পর্কিত, শারীরিক হৃৎপিণ্ডটা চলবে কি না চলবে, নড়বে কি না নড়বে, সেটা হচ্ছে আপনার প্রাণ যেটাকে বলি, রূহ যেটাকে বলি, সেটার সাথে সম্পৃক্ত। রূহ এবং নফসের অনেক রকম ডেফিনিশন আছে, অনেক ব্যাখ্যা আছে। আমরা সবচেয়ে সিম্পলটা বলি যে যতক্ষণ জীবিত থাকে মানুষ, বা আমরা যতক্ষণ জীবিত, তখন আমরা বলি এটাকে নফস, সেলফ। আর যখন বডিটা ত্যাগ করে তখন সেটাকে রূহ বলে। এটা হচ্ছে একটা ডেফিনেশন, এটা কমপ্লিট তা বলতেছি না, অনেক রকমের ডেফিনেশন আছে। যাই হোক, তো বলতেছেন তেমনি ভাবে আধ্যাত্মিক জীবনেও তার প্রাণ স্পন্দনের জন্য সরাসরি একটি রূহের উপর নির্ভরশীল, আর সেই রূহ হচ্ছে পবিত্র কোরআন। সেই রূহটা, আপনার স্পিরিচুয়াল সেলফটা যে বেঁচে থাকবে, সজীব থাকবে, সেই রূহ, সেই প্রাণটা হচ্ছে কোরআন। সেটা যদি আপনার অন্তরে থাকে, আপনার মস্তিষ্কে থাকে, আপনার জীবনে থাকে, তাহলে আপনি জীবিত, স্পিরিচুয়ালি অ্যালাইভ। আর তা নাইলে আপনি লিভিং ডেড আর কি, বেঁচে আছেন কিন্তু আসলে আপনি উইথ রেসপেক্ট টু ইসলাম, ইমান, আল্লাহ, আখেরাত, শরিয়া, এই সমস্ত বিষয়ের নিরিখে আপনি আসলে মৃত। এরপরে বলতেছেন মানুষের হৃদয় তখনই সত্যিকার জীবন লাভ করে যখন তা কোরআনের সাথে মিলিত হয়। আমরা দেখে নেই নিজেদের দিকে, আমি এখানে কোনো ইন্টারভিউ দেওয়ার ব্যাপার নাই বা আমার কাছে প্রমাণ করার কিছু নাই, আমরা নিজেরা একটু দেখে নেই যে আমরা কে কতটুকু সময় ব্যয় করি কোরআনের উপরে। আপস এন্ড ডাউনস আছে আমাদের জীবনে, আমি সেটা না করতেছি না, মানে দেয়ার মেবি, মানে আমাদের ইভেন আমরা ছেড়ে দিই না অনেক সময়, মাগরিবের সুন্নতটাও ছেড়ে দিব আমরা কখনো। আমার ট্রেন ছেড়ে যেতেছে, আমি প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় একটা জামাত পাইছি, 3 রাকাত নামাজ পড়ছি, ট্রেনের হুইসেল অলরেডি ব্লোন, একটু নড়তে শুরু করছে, আমি তো আমার সুন্নাহ পড়ার জন্য এখানে থাকবো না, দরকার নেই, পারমিটেড, এটা সুন্নাহ ছেড়ে দিব আমি। অত্যন্ত আবাদত, অত্যন্ত দামি আবাদত, মাগরিবের সুন্নাহ তো ফজরের সুন্নাহ অত্যন্ত দামি, কিন্তু প্রয়োজনে আমি ছাড়তে পারি। আপস এন্ড ডাউনস আছে আমাদের জীবনে। কোরআনও সেই রকম, কোরআন তেলাওয়াত প্রতিদিন করা কেউ ফরজ বলেন নাই, কিন্তু আমাদের নর্মাল এটা হবে কি, যে আমরা যেন এর থেকে বিযুক্ত না হই, বিচ্যুত না হই। আমরা আপনাদেরকে বারবার বলছি, অনেক যারা আমাদের সাথে আছেন অনেকদিন তারা জানেন, আমরা বলছি যে আপনার প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, আমেরিকান একজন কনভার্টেড মুসলিমের লেখা একটা বই, আলেম উনি। তো উনি কি বলছেন, উনি প্রবলেমগুলোকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করছেন এবং প্রত্যেকটা প্রবলেমের জন্য সলিউশন দিয়েছেন, কি সলিউশন হবে। এবং সলিউশন শুরু করার আগে, মানে প্রথম সলিউশনটাই দিয়েছেন হচ্ছে, প্রত্যেক প্রবলেমের কমন সলিউশন হচ্ছে রিসাইট কোরআন ডেইলি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, এটাকে একদম হ্যাবিট বানায় নেন। এবং হ্যাবিট দারুণ পাওয়ারফুল একটা জিনিস, এটা নিয়ে একটা দেখি আমরা পারলে হালাকা করব। পাওয়ার অফ হ্যাবিট একটা বই আছে, পজিটিভ হ্যাবিট অফকোর্স যদি বানাইতে পারেন সেটা অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর কি। অনেকটা ধরেন আমাদের 5 ওয়াক্ত সালাত যেরকম হয় আর কি, যে আমার এরকম জীবনে 2-3 বারই হয়েছে যে কোনো কারণবশত, কোন একটা মানে খুব এক্সেপশনাল কারণে একদিন এশার নামাজ, বাইরে ছিলাম আমি কিন্তু এশার নামাজটা পড়ি নাই, আমি বাসায় এসে কিন্তু শোয়ার প্রিপারেশন নিতেছি এবং বিছনা থেকে উঠছি একদিন, রেয়ার ব্যাপার, হয়তো সারা জীবনে হয়তো 2 দিন হয়েছে বা 3 দিন হয়েছে।
বিছনার থেকে তড়াক করে উঠছি যে আজকে তো আমি এশার নামাজ পড়ি নাই, তার কারণ হচ্ছে আমার হ্যাবিট হচ্ছে ওই সময়টায় পড়া, প্রতিদিন আমি ওই সময় পড়ি, ওটা চলে গেছে। আমি কিন্তু আমার মনে এটা নাই যে আমি নামাজ পড়িনি, মানে এত স্ট্রং ভাবে আমার লাইফ সাইকেলের সাথে বা ডেইলি সাইকেলের সাথে ওটা করা, যে আমি অন্য একটা সময় 11টার সময় নামাজ পড়া বা 10টার সময় পড়া এটা আমার মাথায় নাই, বা এটা পড়ার কোনো ব্যাপার নাই, এটা আমার হ্যাবিট যে এখানে আর কোনো নামাজ থাকে না। সেরকম আর কি, পাওয়ার অফ হ্যাবিট। তো একটা হ্যাবিট বানায় নেবেন ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করি আমরা, যারা পারতেছি যারা পারি না সবার জন্য দোয়া করি, সবাই যেন করতে পারি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে বলতেছেন মানুষের হৃদয় তখনই সত্যিকার জীবন লাভ করে যখন তা কোরআনের সাথে মিলিত হয়। কোরআনের শিক্ষা থেকেই আমরা আমাদের হৃদয় আমাদের অন্তরটা তার প্রভুর পরিচয় লাভ করে এবং কিভাবে তার ইবাদত করতে হবে সেই জ্ঞানও লাভ করে। এমত অবস্থায় আমাদের হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, তার প্রতি সম্ভ্রম, তার কাছে প্রত্যাশা দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে। এই কোরআন পড়তে গেলে আমরা দেখবো এই সব কটা ফিলিং আমাদের আসবে। কখনো আমরা ভালোবাসবো আল্লাহকে, কখনো ভয় পাবো, কখনো সম্ভ্রম যেটাকে আমরা বলি খাসিয়া, সেটা আসবে, সেই ফিলিংটা আসবে আমাদের ভিতরে। কখনো প্রত্যাশা আসবে, এক্সপেকটেশন আসবে, নৈরাশ্যের উল্টা যে এইটা আর কি। শারীরিক স্পন্দনের জন্য যেমন শারীরিক রূপ প্রয়োজন, শরীরের জন্য যখন প্রাণ প্রয়োজন, তেমনি আধ্যাত্মিক হৃদয় যেটা আমরা স্পিরিচুয়াল সেলফ যেটা সেটা বেঁচে আছে, সেটা হার্টবিট বলি না, হার্টবিট পাওয়া যাবে সেটার জন্য আমাদের কি দরকার? কোরআনের দরকার আছে। আপনারা সবাই জানেন কিনা আমি জানি না, কেউ কেউ হয়তো জানেন, অনেকেই জানেন হয়তো। এখানে আমার মেয়ের একটা বই আছে কোরআনের সাথে পথ চলা। সে তো কোরআন নিয়ে বেশ পড়াশোনা করে বা একটা হিফজ স্কুল চালায় সৌদি আরব থেকে। ওই বইটা মানে ছোট 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 কথা নিয়ে, ছোট কথা আর কি, মানে বড় কিছু না। এক একদিন হয়তো জার্নাল লেখেন, অনেকে ডায়েরি লেখে, ওই ধরনের একটা ব্যাপার। আপনাদের যারা যারা পাইছেন বা পড়ছেন, আর যারা পড়েন নাই তারা জোগাড় করে নিন। চমৎকার একটা বই, মেয়ের বলে নিজের মেয়ের, অফকোর্স সেটা আপনার মনে হইতেই পারেন মেয়ের বই দেখে বলতেছে, তা না। আমি নিজেও খুব এনজয় করছি, বিটস এন্ড পিসেস পড়ছি। আর ওটার কোনো কন্টিনিউটির ব্যাপার নেই, মাঝখান থেকে খুলে পড়তে পারেন একটা জায়গা থেকে, ছোট ছোট জিনিস তো সব। হোয়াট কোরআন ইজ অল অ্যাবাউট আর কি, অনেকটা 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 বোঝার জন্য, মানে কোরআন কি, কেন, সেসব ব্যাপারগুলো আসবে ওখানে। তবে আধ্যাত্মিক মানে ফিজিক্যাল ডেথের সাথে আধ্যাত্মিক মৃত্যুর তুলনা চলে না। কেন বলতেছেন চলে না? শারীরিক মৃত্যু তো সবাই হয়, শারীরিক মৃত্যু সবাই হয়, পশু পক্ষী, মুসলিম কাফের মুমিন সবাই শারীরিক মৃত্যু হয়। আধ্যাত্মিক মৃত্যুর ব্যাপারটা হচ্ছে আসলে অবিশ্বাসীরা যার ভিতরে প্রতিনিয়ত যায় আর কি, তারা লিভিং ডেড আর কি। জীবনের কি উদ্দেশ্য, কেন আসছে, কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। যার ফলশ্রুতিতে আখিরাতে চিরতরে তারা জাহান্নামের আগুনে পতিত হবে। এই অংশটুকু ডক্টর সালাল ফৌজানের এই বই মুহাদারাত ফিল আকিদা ওয়াদ দাওয়া, লেকচার্স আর কি, আকিদার উপর এবং দাওয়ার উপরে লেকচার আছে ওনার একটা, সেগুলার কম্পাইলেশন বা সেগুলার সংকলন, সেটার একটা বই থেকে, সেই বই থেকে 291-92 পৃষ্ঠা থেকে উদ্ধৃত এই কথাগুলো, লাস্ট এগুলো পড়লাম আমরা। আমাদের আয়োজন, আজকের আয়োজন আরো অনেক আছে, এই চ্যাপ্টার বড় আছে। আজকের আয়োজন তাহলে আমরা এখানে শেষ করে দিব। আপনারা যদি মনে করেন যে খুব স্লো হচ্ছে, আসলে স্পিড বাড়ায় লাভ নাই তো। আমরা মানে সুন্দর করে শিখবো, যতটুকু শিখবো, কিছু ঘরে নিয়ে যাব, প্র্যাকটিস করব। অনেক কথা আমরা আজকে অনেক কথা শুনছি, কিন্তু তার যদি কিছু আমরা জীবনে বাস্তবায়িত করতে, ধরেন একটা রুটিন যদি করতে পারি, দিলে আধা ঘন্টা, 5 আয়াত, 2 আয়াত, 1 আয়াত, কিন্তু একটা আমরা এখানে কি বলি যে প্রেজেন্স অফ মাইন্ড বলি আর কনসিস্টেন্স বলি, দুইটা জিনিস বলি আমরা। যদি লাভবান হইতে চান যে কোনো হালাকাত থেকে, যে কোনো দিনের মজলিস থেকে, প্রেজেন্স অফ মাইন্ড, এখানেও প্রেজেন্স অফ মাইন্ড, এবং কোরআন যখন পড়বেন তখনও প্রেজেন্স অফ মাইন্ড থাকবে। আর একটা কি, কনসিস্টেন্স, লেগে থাকবেন, যতটুকুই হোক সেটা লেগে থাকবেন এবং সেটা বারবার মানে রিকারিং হবে আর কি।
ধরেন প্রতিদিন এক আয়াত, প্রতিদিন এক আয়াত চলতেই থাকবে, এক্সেপশন হইতে পারে কোনো একদিন, সেটা অন্য জিনিস। আমরা আজকে শেষ করে দিব এখানে আমাদের আয়োজন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।